আসসালামু আলাইকুম। আজকে 28 সেপ্টেম্বর রবিবার। প্রথমে যদি মার্কেটের অ্যানালাইসিস বলি, গত 3 দিনের পর আজকে মুভিং এভারেজ 9 থেকে বাধা পেয়ে একটা রেড বিয়ারিশ ক্যান্ডেল করেছে। এখন এখানে সাপোর্ট দেখতে হবে আমাদের 5328-29 লেভেল পর্যন্ত সাপোর্ট রয়েছে। এখান থেকে হয়তো মার্কেট ঘুরে যাবে। গত 3 দিনে যে ভলিউমটা ডিক্লাইন করেছে, মার্কেট তবু একটা সাপোর্টের জায়গায় রয়েছে। গত 3 দিনের পর আজকে মুভিং এভারেজ 9 থেকে একটু প্রফিট টেকিং হয়েছে। এখান থেকে মার্কেট আবার কবে বাউন্স ব্যাক করে এবং ভলিউমটা গেইন করতে পারে সেদিকে আমরা অপেক্ষায় থাকবো। ব্যাংক সেক্টর ভালো করার কথা, ব্যাংক সেক্টরের পর্যাপ্ত ভলিউম না থাকার কারণে প্রাইসটাও বাড়তে পারেনি, মার্কেটটা কারেকশনে চলে এসেছে। মার্কেটে এখানে একটা ট্রায়াঙ্গেল, একটা যদি রেজিস্ট্যান্স ড্র করি, এখন মার্কেটে আপাতত রেজিস্ট্যান্স এই লাইনটাই। এই লাইনটা থেকে হয়তো এই জায়গায় কিছু নিচে এসে আগামীকালকেও সাপোর্ট পেতে পারে, আর না হলে এটা যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে বড় কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। আপাতত মার্কেটের আপডেট এতটুকুই। আজকে কিছু শেয়ার আমরা যদি দেখাই, প্রথমে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ট্রায়াঙ্গেল ব্রেকডাউনের অপেক্ষায় রয়েছে, এখান থেকে অল্প করে কারেকশন করা যায়। এআইএলটা যদি দেখি, গত 3 দিন পর আজকে একটা ডজি ক্যান্ডেল করেছে, ডজি ক্যান্ডেল করলেও এটা ফ্লোটা উপরের দিকে রয়েছে, ভলিউমটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। আলা স্টেজ একটা জায়গাতেই রয়েছে, এর থেকে খুব বেশি কারেকশন হচ্ছে না, মুভিং এভারেজ 9টা নিচে দিয়ে যাচ্ছে, ভলিউমটা বেড়েছে একটু, কিন্তু আর এই জায়গাটা যদি ভালো করতে চাই তাহলে এই লেভেলের ভলিউম দরকার হবে। এখানে যেরকম লেভেলের ভলিউম ছিল, মার্কেট 137 থেকে যেভাবে ভলিউম পেয়ে 160 পর্যন্ত গিয়েছে, ওই লেভেলের ভলিউমটা নাই। এখান থেকে ভলিউমটা পেতে হবে অবশ্য ভালো করার জন্য। সেন্টার ফার্মা একটা ট্রায়াঙ্গেল ব্রেক ডাউন বা ব্রেকআউটের অপেক্ষায় রয়েছে। সিএনএডেক্স জেড ক্যাটাগরি অনেক শেয়ারই ভালো করেছে, এর মধ্যে সিএনএডেক্সটাও দেখা যায়। ডমিনেন্স যদি দেখি আমরা, ডমিনেন্স মুভিং এভারেজ 9 থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছে, সুন্দর। ডমিনেন্স আসলে ক্যান্ডেলটা সুন্দর, এখান থেকে এটা এই ক্যান্ডেলটা আগামীকালকে হয়তো পজিটিভনেসই ইঙ্গিত করে, আজকে ক্যান্ডেলটা খারাপ হয়নি। ডমিনেন্সটা এখানে যদি যারা কালেকশন করেছে তারা কিছুটা প্রফিট টেক করেছেন এখানে, এবং আজকেই বাউন্স ব্যাক করেছে এটা প্রফিট টেকের পরে। এটা উদ্বেগ ভালোই লাগছে। এটা ফুয়াং ফুডও একটা ট্রায়াঙ্গেল, একটা সাপোর্ট লাইন রয়েছে, এই সাপোর্ট লাইনটা ব্রেকডাউন দেয়নি, এখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, ভলিউমটা কমে গেছে। এখান থেকে যদি ভলিউমটা পায় গ্র্যাজুয়ালি তাহলে এটা ভালো করবে। হাক্কা ইকবালের মধ্যে আজকে একটা স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল এসেছে, সুইং এর নিচে আছে বলা যায়, এখান থেকে আর মুভিং এভারেজ ঘেসে ঘেসে নিচের দিকে নামছে। এইচএফএল মার্কেট ব্যাড নিউজের ফলে এটা নিচে চলে এসেছিল, আজকে ডজি ক্যান্ডেল করেছে 3 দিনের পর। খুব একটা ভালো না, একটা ডাইভার্জেন্স দেখা যাচ্ছে, ভলিউমটা কমছে কিন্তু প্রাইসটা আপ হচ্ছে। এটা সাস্টেইন করবে বলে মনে হচ্ছে না। এরপর জিএইচ আর এম এল এর মধ্যে সিনারিওটা খুব একটা বেশি ভালো না, এখনো ডাউন ফ্লো। কেয়া কসমেটিক্স এবং এনসিসি, এনবিএল, এই দুইটা জেড ক্যাটাগরি শেয়ার, এরাও পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে আজকে মার্কেট নেগেটিভ থাকার পরও। প্রাইম ব্যাংকটাও দেখি একটা সাপোর্ট লেভেলেই রয়েছে, আজকে একটু অনেক উপরেও হয়েছিল ওপেন, কিন্তু দিন শেষে নিচে ক্লোজ করেছে। প্রাইম ব্যাংকের প্রাইম ফাইন্যান্সটা দেখতে পারি, এটাও সুইং এর নিচে রয়েছে। এগুলা জেড ক্যাটাগরি শেয়ার, প্রাইম ফাইন্যান্স। রিলায়েন্স ইন্স্যুরেন্সটা দেখি সুইং এর উপরে আছে এখনো। গত 3 দিন 4 দিনের ফ্লোটা ভালো, কিন্তু এই জায়গায় বক্সটা সাপ্লাই জোন হয়ে গেছে, এখান থেকে ভলিউমটা পাচ্ছে না। এখান থেকে যদি ভলিউমটা পায় এই বক্সটা ভেঙে সেই উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিবে, আর না হলে এখান থেকে ফার্দার আরো কারেকশন, কারেকশন কিন্তু হচ্ছে না আসলে, তেমন ভাবে কারেকশন হয় নাই। এটা অনেকদিন ধরে র্যালি করেছিল, র্যালি করার পর এখনো র্যালিটার উপরের দিকে রয়েছে, এটা কারেকশন হয় নাই। রিলায়েন্স ইন্স্যুরেন্স, এরপর রূপালী ব্যাংকটা দেখি, রূপালী ব্যাংকটা একটা সাপোর্ট পেয়েছে এখানে, এই একটা ট্রেন লাইন সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে, ভলিউমটা খুব বেশি উন্নত হয় নাই, ভলিউমটা উন্নতি হলে এখান থেকে ভালো করবে। শ্যাম্পু সুগার সিং এর উপরে আটকা পড়েছে, এই জায়গাতে অনেকদিন ধরে একই জায়গাতে প্রাইসটা আপ ডাউন করছে, সুবিধা লাগছে না। এসএপিএলসি টানা সুইং এর নিচের দিকে হলো, এখনো রাউন্ড সুইং ই বলা যায়, কোনো আপট্রেন্ড মুভমেন্টে যাবে বলে মনে হচ্ছে না। সোনালী লাইফটা আজকে ভালো করেছে, সোনালী লাইফটা গত 4-5 দিন ধরে অল্প অল্প করে উপরের দিকে গেছে, এবং আজকে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়েছে এবং মুভি এভারেজ 20-র উপরে উঠে গেছে। সোনালী লাইফ লুকস গুড। সোনালী লাইফের ক্ষেত্রে যদি আমরা সোনালী পেপারটা দেখি, সোনালী পেপারটাও আজকে রিফ্লেকশন ভালো এসেছে। তার পাশে সোনালী আঁশটাও যদি আমরা দেখি, সোনালী আঁশের মধ্যে রিফ্লেকশন ভালো এসেছে, যদিও ডাউন ট্রেন্ডেই রয়েছে, কিন্তু রিফ্লেকশনটা ভালো এসেছে, এখান থেকে বাউন্স ব্যাক করার একটা আশা করা যেতে পারে। ভলিউমটাও আজকে গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে, এখান থেকে ভালো করার সুযোগ থাকবে, ওয়াচ লিস্টে রাখা যায়।
ইউসিবির মধ্যে রিফ্লেকশন খুব একটা খারাপ না, ভলিউমটা পাচ্ছে কিন্তু একই জায়গাতেই রয়েছে। এই জায়গাতে ভালো করতে হলে আসলে ভালো করে ফেলতো এতদিনে, এখনো ভালো করছে না, তার মানে এখানে রেজিস্ট্যান্স পাচ্ছে, মার্কেট সেল প্রেসার চলে আসছে। ইউনিয়ন ব্যাংক, ইউসিবি ব্যাংকটাকে চোখে রাখা যায়। ইউপিজিডিসিএল এর মধ্যে একটা ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে। উত্তরা ব্যাংকও একটা ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে। এরা এই ট্রায়াঙ্গেলটা হয়তো ব্রেকডাউন অথবা ব্রেকআউট দেওয়ার অপেক্ষায় থাকবে। ইউপিজিডিসিএল দেখিয়েছি। ওয়াইপিএলটা যদি দেখায়, ওয়াইপিএলটাও রিজেকশন পেয়েছে আজকে, রিজেকশন পেয়ে অনেকটা ইনভার্স হ্যামার ক্যান্ডেল করেছে, এটা ফ্লোটা নিচের দিকে চলে এসেছে। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আজকে রিফ্লেকশন ভালো আসেনি, সেল সিনারিও করে ফেলেছে। টেক্সটাইল সেক্টরও সেম, একটু প্রাইসটা বাড়লো, এই উপরেই রয়েছে, এই জায়গা থেকে প্রপার কারেকশনটা আমরা আশা করতে পারি, যে কোনো সময় কারেকশনে চলে আসতে পারে। একমি পেস্টিসাইড, এটা স্পিনিং টপ ক্যান্ডেল করেছে, ট্রেন লাইনের মাঝামাঝি জায়গা থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। সিচুয়েশন খুব একটা ভালো বলবো না। আফতাবটো গতকালকে বেশি ভলিউম করে ফেলেছিল, আজকে সেটা কারেকশন হয়েছে, ভলিউম করতে পারেনি গত দিনের মতন, সো এখান থেকে আবার হয়তো একটু নিচে চলে আসবে। ডেল্টা লাইফও বাউন্স করার চেষ্টা করেছিল, পারেনি। আমরা যদি গতকালকে কিছু শেয়ার নিয়ে আলোচনা করি, প্রথমে আমরা দেখি আমরা টেক দেখিয়েছিলাম। আমরা টেকের মধ্যে আজকে রিফ্লেকশন ভালো আসেনি। আমরা টেক নেগেটিভ ক্যান্ডেল দিয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, মুভিং এভারেজ 9 থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। এখান থেকে ভালো করতে হলে অবশ্যই ভলিউমটা বাড়তে হবে, ভলিউমটা বাড়ছে না, এই জন্য ভালো করতে পারছে না। এরপর যদি দেখি, আমরা দেখেছিলাম অগ্রণী ইন্স্যুরেন্স, এটা সিচুয়েশনও ভালো না, এখনো ট্রেন লাইনের প্যারালাল চ্যানেলটা নিচেই রয়েছে, এখন প্যারালাল চ্যানেলটা যদি ব্রেকডাউন দিয়ে ফেলে তাহলে এখান থেকে অবশ্যই এক্সিট নিয়ে ফেলতে হবে। অগ্রণী ইন্স্যুরেন্সের পর আমরা দেখেছিলাম আলিফ ইন্ডাস্ট্রি, আজকে ভালো আসেনি রিফ্লেকশন, জেড ক্যাটাগরি সত্ত্বেও আলিফের রিফ্লেকশন ভালো আসেনি। তারপর আমরা দেখেছিলাম এএমসিএল, যদি দেখি এএমসিএল ও সিচুয়েশন ভালো না, এই জায়গাটাতে চলে এসছে, ভলিউম খুব একটা উন্নত করতে পারছে না, ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া এটা ভালো করবে বলে মনে হচ্ছে না। এরপর আমরা যদি দেখাই ব্যাট বিসি সিচুয়েশন ভালো না, গতকালকে ক্যান্ডেলটাকে গাফ করে ফেলেছে, আজকে আবার বিয়ারিশনেসের ইঙ্গিত দিচ্ছে। এরপর আমরা দেখেছিলাম বিআইএফসি, যদি দেখি বিআইএফসি সুইংটা বাউন্স ব্যাক করার চেষ্টা করছে কিন্তু মোটেও ভালো করতে পারছে না, নিচের দিকেই চলে আসছে প্রাইসটা। এরপর ক্যাপ এম, আমরা দেখেছিলাম ক্যাপ এম বিবিএলএমএফ, এটার অবস্থা আজকে ভালো না, গতকালকে রজি ক্যান্ডেল ছিল, আজকে রিফ্লেকশনটা ভালো আসেনি, মুভিং এভারেজ 20 থেকে বাউন্স করার চেষ্টা করছে, বাট কতটুকু সাকসেসফুল হবে এটা ভলিউমটা ইঙ্গিত দিবে হয়তো ভবিষ্যতে। এরপর দেখেছিলাম সিএলআইসিএল এর সিচুয়েশন আজকে ভালো, গ্রাজুয়াল ভলিউমটা পেয়েছে কিন্তু মুভিং এভারেজ 9টা পরে মুভিং 20টা ক্রস দিতে হবে সাকসেসফুলি, এরপর হয়তো বিয়ারিশনেসটা কেটে যাবে এটার পুরোপুরি। দেখেছিলাম ডেস্কোতে আজকে রিফ্লেকশন ভালো আসেনি, প্রাইসটা 3 দিন আপ হওয়ার পর অল্প অল্প করে আজকে এনগালফ করে ফেলেছে, এখান থেকে এক্সিট নিয়ে ফেলাটাই ভালো হবে। এরপর আমরা দেখেছিলাম ইস্টার্ন লুব্রিকেন্টও আজকে সিচুয়েশন ভালো না, 2 দিনে বাউন্স ব্যাক ভালো হয়নি, এটা আবার কারেকশনে ইঙ্গিত দিচ্ছে। ইস্টার্ন আমরা দেখেছিলাম ইপিজিএল সিচুয়েশন ভালো না, গতকালকে সেল সিনারিও করে ফেলেছে, আজকে কারেকশন হয়েছে প্রপারলি, ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গেছে। পিজিএল এর পর আমরা দেখেছিলাম ইটিএল এর সিচুয়েশনও ভালো না, 3 দিন ডজি ডাজি ক্যান্ডেল করে উঠছিল, আজকে একদম বিয়ারিশ একটা স্ট্রং ক্যান্ডেল করে তার কারেকশনে চলে আসছে। এরপর আমরা দেখেছিলাম ফারকেম এর অবস্থা ভালো না, মুভিং এভারেজ 9 থেকে বাধা পেয়ে এটা আবার কারেকশনে চলে আসছে, এখান থেকে এন্ট্রি এক্সিটটাই বেশি এক্সিকিউট করাটা বুদ্ধিমানের কাজ হবে। ফরচুনের সিচুয়েশন ভালো না, এনগালফ বিয়ারি স্যান্ডউইচ করে ফেলেছে, মুভিং এই ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে, এই শেষ যে বক্সটা আঁকা আছে, বক্সটা তার লাস্ট সাপোর্ট, এই লাস্ট সাপোর্টটা ভেঙে ফেললে সে হয়তো বড় কারেকশনের দিকে যাবে, প্রায় 2-3 টাকা কারেকশন হয়ে যেতে পারে এখান থেকে। ফরচুনের পর আমরা যদি দেখি গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এটার সিচুয়েশন ভালো না, আজকে একদম এনগালফ করে ক্যান্ডেল করে ফেলেছে, গত 3 দিনের সিচুয়েশনটাকে পুরো কভার করে ফেলেছে, সিচুয়েশন ভালো না। এই যে একটা সাপ্লাই গ্যাপটা আছে, গ্যাপটা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে সে। গোল্ডেন জীবনের পর আমরা দেখবো যদি অটোস ইফাদ অটোস আজকে ক্যান্ডেল ভালো না, ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করছে এখনো। ইফাদ অটোসের পর আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের সিচুয়েশনও ভালো না, ডিমান্ড জোনেই রয়েছে কিন্তু আজকে ক্যান্ডেলটা একদম বিয়ারিশ, এই ক্যান্ডেলে এন্ট্রি থেকে এখানে মানুষ এক্সিটই বেশি নিয়েছে বলে মনে হচ্ছে, মার্কেটে সেল প্রেশার ছিল। আমরা এরপর দেখিয়েছিলাম কর্ণফুলি সিচুয়েশনও ভালো না, ইন্স্যুরেন্স সেক্টর আজকে ভালো করতে পারেনি, ভলিউম গেইন করতে পারেনি, তার ফলে প্রাইসটা কারেকশন হয়েছে।
কর্ণফুলীর পরে আমরা দেখেছিলাম কেবিপি। এটা সিচুয়েশনে ভালো না, প্রাইসটা খুব একটা ফল না করলেও ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু প্রাইসটা এখান থেকে উঠতে পারছে না। প্রাইস না উঠতে পারার কারণে প্রাইসটা এখান থেকে সাস্টেন করতে পারবে বলে মনে হচ্ছে না। মজা ফটোসিন স্পিনের দিকে দেখি, এটার সিচুয়েশন ভালো না। গতকালকে সেল সিনারিও করেছিল, আজকে পুরো রিফ্লেক্টেড হয়েছে সেল সিনারিওর। এরপর আমরা দেখেছিলাম মীর আক্তারের সিচুয়েশন ভালো না, 3 দিনের ডাউন আপ সুইং এর ছোট একটা ফেজ হয়ে এটা আবার এখন ডাউন সুইং এর দিকে চলে আসছে, সিচুয়েশন ভালো না। আমরা দেখেছিলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে সিচুয়েশন ভালো না, ট্রেন লাইনটা ব্রেকডাউনের পর এখনো সেই ট্রেন লাইনের উপরে উঠতে পারেনি, ট্রায়াঙ্গেলটা তাকে ক্রস করতে হবে সাকসেসফুলি, তাহলে হয়তো একটা আপসুইংয়ে যেতে পারবে। আমরা দেখেছিলাম পিডিএল এর মধ্যে রিফ্লেকশন ভালো না, আজকে 10% নিচে ক্লোজ দিয়েছে গতকালকের চেয়ে। এসব জায়গা থেকে এন্ট্রি নিয়ে নেওয়াটা খুব একটা সেফ জোন মনে হচ্ছে না এখন আর। পিডিএল এর পর আমরা দেখেছিলাম ফার্মা এইড এর সিচুয়েশনও ভালো না, ডাউন সুইং এ কন্টিনিউ করছে। গত 2 দিনের ছোট দুইটা গ্রিন ক্যান্ডেলের খুব একটা ভালো স্ট্রং আসেনি, আজকে তা রিফ্লেক্টেড হয়েছে। ফার্মা এইড এর পর আমরা দেখেছিলাম ফনিক্স ফাইন্যান্স, এটার অবস্থা ভালো না, এনগালফিং করে ফেলেছে সিচুয়েশন। আমরা দেখেছিলাম প্রগতি ইন্স্যুরেন্স, গতকালকে ভালো করেছিল প্রগতি ইন্স্যুরেন্স, আজকে রিফ্লেকশন ভালো আসে নাই, এই বাউন্স ব্যাকটা সাকসেসফুল হয়েছে বলে মনে হচ্ছে না। আমরা দেখেছিলাম রিলায়েন্স এভান সবুজ ক্যান্ডেল করেছে আজকে, গতকালকে এই সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে ট্রেন লাইনটা থেকে। এখন ট্রেন লাইনের উপরের জায়গা থেকে এই সাপোর্টটা কতটুকু স্ট্রং হবে বলা যাচ্ছে না। ভলিউমটা যদিও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে, এখান থেকে ভালো করতে হলে ভলিউমটা কন্টিনিউশন লাগবে। ভলিউমটা কন্টিনিউ করতে পারলে এখান থেকে হয়তো ছোটখাটো একটা মুভ দিতে পারে। রিলায়েন্স এভানের পর আমরা দেখেছিলাম রানার অটো। সিচুয়েশন ভালো না, এটা একটা অলমোস্ট যেটা সিচুয়েশন, এটা ইভিনিং স্টার বলে মনে হচ্ছে, এখান থেকে কারেকশনটা এক্সপেক্টেড। রানার অটোর পর আমরা দেখেছিলাম সাফকো স্পিনের অবস্থা আজকে ভালো আসেনি, এটা তো একটা ইভিনিং স্টার ক্যান্ডেলের সিচুয়েশন। আমরা সাইহাম টেক্স এর অবস্থা ভালো না, এটা সিচুয়েশনও ইনগালফ করে ফেলেছে, এটা আর ডাউন ট্রেনটা কন্টিনিউ হবে বলে মনে হচ্ছে। ভলিউমটাও গেইন করতে পারেনি। আমরা দেখেছিলাম এসআইসিএল এর সিচুয়েশনও ভালো না, আজকে অনেক নিচেই ক্লোজ করেছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টর বাজেভাবে রিফ্লেক্ট হওয়াতে সব ইন্স্যুরেন্সের উপর প্রভাব পড়েছে, যেমন সোনার বাংলা ইন্স্যুরেন্সের ট্রেন লাইন অলমোস্ট ব্রেকডাউন দিয়ে ফেলেছে এই জায়গা থেকে, সিচুয়েশন ভালো না, ভলিউম একদম কমে গেছে। আমরা সাউথ ইস্ট ব্যাংকটা দেখিয়েছিলাম, সাউথ ইস্ট ব্যাংক আজকে ভালো করেনি, রিফ্লেকশন ভালো না, ডজি ক্যান্ডেল করতে করতে পতনের দিকে যাচ্ছে এটা। এটা নিচের থেকে বাউন্স ব্যাক করলে হয়তো আমরা 8 টাকা 80 পয়সা পর্যন্ত ওয়েট করতে পারি। 8 টাকা 80 পয়সায় তার একটা এন্ট্রি জোন হতে পারে, এখান থেকে যদি 8 টাকা 80 থেকে আবার ঘুরে যায় বাউন্স ব্যাক করে, তাহলে এখান থেকে হয়তো ব্যাংক সেক্টরের মুভমেন্টের সাপেক্ষে এটা হয়তো ভালো করতে পারে। আমরা দেখিয়েছিলাম ব্যাংক সেক্টর, আজকে যদি ক্যান্ডেলটা দেখি আমরা, ব্যাংক সেক্টরের ক্যান্ডেলটা আজকে ভালো আসেনি, একদম গত 2 দিনের সিচুয়েশনটা ক্যান্ডেল এনগালফ করে ফেলেছে, এটা আরো কারেকশন হবে বলে মনে হচ্ছে। এখান থেকে কারেকশন জায়গা নেই অবশ্য, ভলিউমটা গেইন করতে পারছে না, হয়তো সাইড সুইংই করবে। এখান থেকে খুব বেশি পতনের সুযোগ আসলে ব্যাংক সেক্টরের মধ্যে নেই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালাম।